বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা শুরু হয়েছে 7টা থেকে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। প্রথমে একটু আস্তে নেমেছে, পরে অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে। আমি প্রথম ঘরের জানলাটা খুলেছিলাম, পরে মেন দরজাটা খুললাম। এই যে দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ঝুপঝুপিয়ে যে নামছে, মানে সকাল দিক দিয়ে এত বৃষ্টি। তারপরে সকালে ইভা এসে আনারস দিয়ে গেল। খালি পেটে আনারস খেতে তো খুব মজা লাগে। তারপরে ড্রয়িং রুমে বসে আনারস খাচ্ছি আর বাহিরে বৃষ্টি দেখতেছি। আজ তো নাস্তা রান্না তেমন কোনো ঝামেলা নেই। পান্তা ভাত আছে, আমার হাজব্যান্ড পান্তা ভাত খাবে, আমি পাউরুটি খাবো। আমি বলেছিলাম পাউরুটি খাও, পান্তা ভাত খাওয়া দরকার নেই। না, তার কাছে বলে পান্তা ভাতটা খুব ভালো লাগে। তারপরে আমি আনারস খেলাম। আনারস খাওয়ার পরে তারপরে আমার হাজব্যান্ড নাস্তাটা তৈরি করলাম। ডিম ভাজতে চলে গেলাম রান্নাঘরে। তারপরে আবার একটু বাহিরে আসলাম। প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখতে ভালোই লাগতেছে। আমি তো ডিম ভেজে দিয়ে গেছি তাকে, সে তো ভাত খেয়ে ফেলেছে। তারপর আমি ডিম ভাজার পর আমার পাউরুটি আর ডিম পোস্টটা করে নিয়েছি, আর তার তো খাওয়া শেষ হয়ে গেছে, সে এখন চলে যাচ্ছে। আমি এখন পাউরুটি আর ডিম পোস্ট খেয়ে নিব। এই সকালের নাস্তা। আর ছেলেমেয়েরা তো সকালে তেমন একটা নাস্তা খায় না, ওরা উঠলে কি খায় দেখি। সকালে নাস্তাটা করতেছি আর বাহিরে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখতেছি, ভালোই লাগতেছে। বাহিরে বৃষ্টি পড়তেছে আর এখানে বসে নাস্তা খাচ্ছি, বৃষ্টির আওয়াজটা শোনা যায়। বৃষ্টির আওয়াজটা শুনতে ভালোই লাগে। আমার হাজব্যান্ড তো নাস্তা খাওয়া শেষ, এখন সে রেডি হয়ে বালাসুর যাচ্ছে, কিন্তু দোকান খুলতে পারে নাকি জানি না। আজ থেকে আমাদের মুন্সিগঞ্জে লকডাউন চলতেছে, মানে 10 দিন লকডাউন দিয়েছে। দেখে যদি দুই একজন দোকান খুলে তাহলে তো সে খুলবে, আর না খুলে বাসায় চলে আসবে। তারপর তো আমি রান্নাঘরে চলে গেলাম। গরুর গোস্ত ভিজিয়ে রেখেছি আর ডালে চালে খিচুড়ি রান্না করব। আমি ডাল আর চাল ভিজিয়ে রেখেছি, মুসুরি ডাল, মুগ ডাল আর খেসারি ডাল দিয়েছি খিচুড়িতে। এখন ভিজিয়ে রাখি, একটু পরে সেন চড়াবো। আর মাংসটা ছুটুক, তারপরে ভালোভাবে ধুয়ে এসে মাংসটা চুলায় বসিয়ে দিব। আর এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, দুধটা জাল দিয়ে নিতেছি। আর এদিকে সারামণি বলে সাবামণি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিতেছে। আমি তো রান্নার কাজে ব্যস্ত আছি। আমি তো আবারও রান্নাঘরে চলে আসলাম। কাঁঠাল দানা ও আলুটা সিদ্ধ করে নিতেছি, 2 পদের ভর্তা বানাবো। আর পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি, মানে আজ কাঁচা পেঁয়াজ দিয়ে গরুর গোস্ত রান্না করব না, ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করব। আজ একটু বাবুর্চির স্টাইলে গরুর গোস্ত ভুনা করব। আমি সব কিছু ধুয়ে সামনে নিয়ে নিয়েছি, গরুর গোস্ত ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি এখন সব মশলা এক এক করে দিয়ে ফেলবো। আমি যেখানে গরম মশলা ফাঁকি, তারপরে টালা জিরা ফাঁকি আর জয়ত্রী ফাঁকি নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আছে, আর আছে টক দই। প্রথমে দিয়ে দিতেছে আদা রসুন, তারপরে দিয়ে দেব বেরেস্তাগুলো, মানে পেঁয়াজ ভাজাগুলো, তারপরে টক দইটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব গরম মশলা ফাঁকি, জিরা ফাঁকি আর জয়ত্রী ফাঁকি। এই 3 পদ নিয়েছি। এটা আমার ঘরে ছিল না, মিজানদের ঘরে থেকে এনেছি। ইভা সব ফাঁকি করে রেখেছে, ইভার থেকে নিয়ে এসেছি। তারপরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে দিলাম। তারপরে দিব সরিষার তেল। এই যে দিয়ে ভালোভাবে মেখে নিব মাংসটাকে। প্রায় কিছুক্ষণ ধরে মাখতে হবে, ভালোভাবে মাখলে মাংসটা খেতেও ভালো লাগে। মশলা ভালোভাবে ভিজলে খেতেও খুব মজা লাগে। আমি একটা কথা ভুল বলেছি, এখানে জয়ফল ফাঁকি দিয়েছে, খালি শুধু বলতেছে জয়ত্রী ফাঁকি, কিন্তু জয়ত্রী না, জয়ফল ফাঁকি দিয়েছি। তারপরে তো অনেকক্ষণ ধরে ভালোভাবে মেখে নিয়েছি। এখন অল্প একটু পানি দিব, মানে এখনই পানি দেবো, আর পানি দেবো না। এই পানিতে আমি আস্তে আস্তে গোস্তটা রান্না করব। তারপরে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, হাতটা ধুয়ে।
এই যে চুলায় বসিয়ে দেওয়ার পরে একটা হালকা বলক আসতেছে, আমি একটা নাড়া দিলাম, নাড়া দিয়ে আবারও ঢেকে দিব। আর চুলার আঁচটা হাই হিটে রাখবো না, মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে রান্না করব। যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন জালটা আরেকটু কমিয়ে দিব। আর পাশের চুলায় খিচুড়িটা রান্না করতেছি। আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, হালকা বাদামি রং হয়ে গেছে। এখন আমি আদা রসুন একটু ছিল, আমি সেটাকে পানি দিয়ে গুলিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। তারপরে চালটা দিব। প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা তুললাম, আবার নাড়াচাড়া দিতেছি। দেখো কতটা বলক আসতেছে, আস্তে আস্তে হচ্ছে। এখন তো কষানো হয় না, আরেকটু কষানো হোক, তারপর জালটা আরেকটু কমিয়ে দিব। আর খিচুড়ি মশলাটা তো কষানো হয়ে গেছে, আমি তেজপাতা ও দারচিনি বাকলেও দিয়েছি। এখন চালটা দিয়ে দিব, চালটা দিয়ে কিছুক্ষণ ভাজবো, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এদিকে আমি ভর্তাগুলি তো বানিয়ে ফেলেছি, আলু ভর্তা বানিয়েছে, কাঁঠাল দানা ভর্তা, আর মরিচ দিয়ে ধনেপাতা ভর্তা বানিয়েছি একটু ঝাল ঝাল করে। মানে খিচুড়ির সাথে একটু ঝাল ঝাল ভর্তা হলে খেতে ভালো লাগে। আর খিচুড়িটা তো ভাপে বসিয়ে দিয়েছি, এখন আমি পরে আর একটা নাড়া দিব। আর এই চুলায় গরুর গোস্তটা হচ্ছে, আমি মিডিয়াম আঁচে থেকে অল্প জাল দিয়েছি। দেখো কতটা পানি দেখা যাচ্ছে, ঝোলটা আরও শুকাবো, একটু আঠালো করব, খেতে ভালোই লাগবে। এই যে আমার হয়ে গেল বাবুর্চি স্টাইলে কষা ভুনা গরুর গোস্ত। আমি একটা ছোট্ট কড়াইতে বেড়ে নিয়েছি। দুপুরে রান্না তো আমার হয়ে গেল। আমি ভর্তা বানিয়েছি, আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা আর ধনেপাতা ভর্তা, আর লেবু তো আছেই, আর কষা ভুনা গরুর গোস্ত, আর খিচুড়ি তো আছেই। এই দুপুরে রান্না। আর এদিকে মিজানদের ঘরে থেকে তরকারি দিয়ে গেছে, নিরামিষ দিয়ে গেছে, আর পাবদা মাছের তরকারি দিয়ে গেছে। তারপরে আমি মিজানদার ঘরের জন্য খিচুড়ি আর গরুর গোস্ত বেড়ে নিলাম। এই যে খিচুড়ি, গরুর গোস্ত, ভর্তা সব কিছু বেড়ে নিয়েছি। এখন মিজানদার ঘরে দিয়ে আসবো। দিয়ে আসার পরে তারপর আমার হাজব্যান্ডও চলে এসেছে নামাজ পড়ে। তারপরে সবাই খেতে বসে পড়বে। এই যে মিরানকে বলে এসেছি তুমি এই ঘরে খেও। তারপরে মিরানও এসেছে আমার সাথে, তারপরে খেতে বসে পড়লো। সারামণিকে ডাক দিয়েছে, ছাপাকেও ডাক দিয়েছে, ওরাও আসতেছে। দুপুরে খাওয়ার পর বিকেল দিক দিয়ে হাঁটতে গেলাম, হেঁটে এসে পর মাগরিবের নামাজ শেষ করে সারামণিকে পড়তে বসালাম। ওরা আজ আম খেয়েছে, এই জন্য আর সন্ধ্যার সময় কিছু তৈরি করিনি, আম খেয়েই পড়তে বসলো। সারামণি পড়তে বসেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।